গুড আফটারনুন বন্ধুরা। আজকের আমি ব্লগটা আমার অফিসের পর থেকেই শুরু করছি, মায়ের বাড়ি থেকে। দেখো, আমি মায়ের বাড়িতে চলে গেছি, আর ও আসা মাত্রই আমাকে গন্ধ শুঁকতে যে আমি বাইরে কাউকে আদর করে এসেছি কিনা, ও দেখো আমার পেছন পেছন দৌড়েই যাচ্ছে, কারণ ওকে আমার আদর করতে হবে। দেখো আমার হাত পা তো নোংরা, আমি তোকে ধরতে পারবো না, তার জন্যই আমি ওকে বললাম তুই বস, তোকে আমি আদর করব। ও বসেই আছে, যতক্ষণ ওকে আদর না করা হবে বসেই থাকবে। তারপরে স্নান টান করে লাঞ্চের জন্য মা দেখো কি সুন্দর থালা গুছিয়ে দিয়েছে, সব বেড়ে দিয়েছে, সব খাবার দাবার বেড়ে দিয়েছে। তো এবার আমি খাবো, কারণ খুব খিদে পেয়েছিলো অফিস থেকে যেহেতু আসে। এদিকে আমার ভাই দেখিয়ে দিল ও কেরম জিম বডি করেছে। যাই হোক, তো তারপরে ওকে আদর আমার করতেই হবে। ওকে আদর না করে আমি খেতে বসতে পারবো না। তো খেতে বসার আগে আমি ওকে একটু আদর করে নিয়েছি। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। কে কে এই বাঙালদের রেসিপিটা, এই পাতা বাটাটা তোমরা ভালো খাও? আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার মা আজকে দারুণ করেছিল। আমি ভীষণ ভালোবাসি এটা খেতে। তো অসাধারণ রান্না করেছিল। তার সাথে এই চিকেনটাও অসাধারণ মা রান্না করেছিল। মা একটা দারুণ রান্না করে, মানে নর্মাল চিকেনটাকে কি সুন্দর করে দেয়। খাওয়া দাওয়ার পর আমি একটু বাইরেটা দেখলাম, দেখো কিরম মেঘ করেছে। আর তো জানোই আমি ফল খেতে কত ভালোবাসি। একটা আম মা আমাকে কেটে, মাকে একটা কথা বলছিল, আমি সেটা শুনছিলাম। দেখো আমার বিয়ের আগে এটা আমাকে একজন গিফট করেছিল, আমি যত্নে রেখে দিয়েছি। আর এই যে আনারস, আনারস খেতে আমি খুব ভালোবাসি। আনারসটাও মা কেটে দিয়েছিল, তো আমি আমার মতন করে খাচ্ছিলাম। আর আনারস খেতে আমি ভীষণ ভালোবাসি। তারপরে এই যে সন্ধে হয়ে গেল, মাঝখানে কোনো ব্লগ করিনি। মা হঠাৎ করে আমাকে বলল যে একটু চাউমিন করে দিতে মাকে, মায়ের খুব খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম দাও, আমি বানিয়ে দিচ্ছি। দিয়ে আমি তারপরে বাড়ি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। যেহেতু আমার বাড়ি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটা কাছে, তো আমি যখন ইচ্ছা তখন আসতে পারি, যেতে পারি। আমার ভালো লাগে। তো বাড়ি এসে আমি ডিনারগুলো তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আমি মাঝখানে ফ্রেশ হয়ে ওগুলো আমি তোমাদের ব্লগে শেয়ার করিনি। রুটি আছে, আর রুটির সাথে খাওয়ার জন্য আমি একটু সুজি বানিয়ে নেব। তার জন্য দেখো আমি দুধটাকে গরম করছি। আর কে কে বন্ধুরা এরকম গুঁড়ো দুধ, তোমরা গুঁড়ো দুধটা হাতে এরকম নিয়ে খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আমি একটু সুজি বানিয়ে নিচ্ছিলাম তোমাদের সবাইকে, দেখো, কারণ মাঝে মাঝে একটু ভাল লাগে, সবসময় তরকারি থাকে না, ভাল লাগে না খেতে। তো আমি বললাম একটু সুজিই বানিয়ে নিই। আর আমার বর সুজি খেতে ভীষণ ভালোবাসে, তো সুজিটাই বানিয়ে নিচ্ছিলাম। আর তাছাড়াও সবসময় তরকারি ভাল লাগে না খেতে, আর ভালোও লাগছিল না, তাই ভাবলাম একটু সুজিই বানিয়ে নিই, ভালো লাগবে খেতে পাতলা পাতলা করে। বাট এ দেখো আমি মানে দুধ দিয়ে ভালো করে বানাচ্ছি। যেহেতু আমি চিনি অ্যাভয়েড করি, আমি একদমই চিনি খাই না, সেই জন্য আমি গুড় খাই। তো দেখো আমারটা আমি গুড় দিয়ে বানাচ্ছি, আর পরেরটা আমি চিনি দিয়ে ওকে আলাদা করে বানিয়ে দেবো। এই যে পরেরটা আমি আলাদা করে চিনি দিয়ে ওকে বানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের মতন এইটুকুনি। টাটা সবাইকে, ভালো থেকো। নেক্সট একটা ব্লগে